হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা কি আছে দেখো, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। অ্যান্সারটা বুঝে নাও। প্রাচীন গ্রিসের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দাসপ্রথা। হোমার হোমার এবং হেসিয়াডের লেখা থেকে জানা যায় যে গ্রিক ইতিহাসে আদি পর্বে গ্রিকরা কৃতদাস প্রথার সঙ্গে পরিচিত ছিল। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক উপাদান যথা অ্যারিস্টোফেনিসের এবং গ্রিক ভাষ্যকারদের লেখাপত্র ও সমসাময়িক লিপিগুলি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 5ম ও 4র্থ শতকে এথেন্সে ও গ্রিসের অন্যত্র কৃতদাস প্রথা সমাজ ও অর্থনীতির একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে প্রাচীন গ্রিসে কৃতদাসদের সংখ্যা। প্রাচীন গ্রিসে মোট কৃতদাসের সংখ্যা কী পরিমাণে ছিল তা সঠিকভাবে জানা যায়নি। বিশিষ্ট ঐতিহাসিক জোন্স বলেছেন যে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এথেন্সে মোট জনসংখ্যার অধিক ছিল কৃতদাস। আবার ঐতিহাসিক ফিনলে বলেছেন এথেন্সে মোট জনসংখ্যার 4/3 ছিল কৃতদাস। তারপরে দেখো প্রাচীন গ্রিসে দাস সংগ্রহ কি বলা হচ্ছে দেখো পয়েন্টের মধ্যে। প্রাচীন গ্রিসবাসী পরাজিত অঞ্চলে যুদ্ধবন্দীদের ধরে এনে দাসে রূপান্তরিত করত। আবার যুদ্ধবন্দী কৃতদাসদের সংখ্যা গ্রিসের চাহিদার তুলনায় খুব কম ছিল বলে লিবিয়া, সিরিয়া, মিশর, আরব প্রভৃতি দেশ থেকে প্রচুর সংখ্যক দাস গ্রিসে আমদানি করা হতো। মাঝে মধ্যে জলদস্যুরাও মানুষকে বন্দি করে ধনী নাগরিকদের কাছে বিক্রি করত। অনেক সময় শিশুদেরও অপহরণ করে কৃতদাস হিসাবে বিক্রি করে দেওয়া হতো। কৃতদাসের সন্তান সন্ততি জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, দাস ক্রয় বিক্রয়ের বাজার। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় আলোচনা করে নিই। তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 91912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, দাস ক্রয় বিক্রয়ের বাজার। প্রাচীন গ্রিসে দাস ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন নগরে বহু দাস বাজার গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিসে দাসদের কম দামে পাওয়া যেত। তারপরে কি বলছে দেখো, গড়পড়তা দাম হিসাবে কৃতদাসদের দাম ছিল, দেখো কৃতদাসদের দাম ছিল 168 ডাকমা, আর কৃতদাসীদের দাম ছিল 147.5 ডাকমা। তারপর দেখো গৃহকাজে দাসেদের ব্যবহার গ্রিসে বহুল প্রচলিত ছিল। দাসেদের কাজ ছিল প্রভুর সেবা করা, গৃহস্থলীর কাজ করা, প্রভুর সাথে ঘুরতে যাওয়া, তার জিনিসপত্র বহন করা। দাসীরা জল তোলা, শস্য মাড়াই করা, কাপড় বোনা, ঘর পরিষ্কার করা প্রভৃতি কাজ করত। পাশাপাশি প্রয়োজনে দাসীরা মালিকের শয্যাসঙ্গী হতো। তারপরে 5 নম্বর পয়েন্ট, ক্ষুদ্র ব্যবসা ও নির্মাণ কার্যে দাসদের ব্যবহার। দেখো প্রাচীন গ্রিসে ক্ষুদ্র ব্যবসা ও নির্মাণ কাজেও দাসদের ব্যবহার করা হতো। তবে এর জন্য যে পারিশ্রমিক পেত এটা তারা যে পারিশ্রমিক পেত তারা প্রভুরই পেত, বলছে তার প্রভুই পেত। প্রয়োজনে গ্রিসে কৃতদাস ভাড়া দেওয়া হতো। তাদের ভাড়া খাটিয়ে মালিকরা প্রভূত অর্থ লাভ করত। বেশিরভাগ দাসদের পাথর শিল্প, খনি শিল্প, অস্ত্রশিল্প প্রভৃতি কাজে নিয়োগ করা হতো। পরের পয়েন্ট দেখো 6 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিকার্যে কৃতদাসদের ব্যবহার। প্রাচীন গ্রিসে কৃষিকার্যের জন্য দাসদের নিয়োগ করা হতো। সাধারণ ও ধনী উভয় কৃষকরা কৃষিকাজের জন্য কৃতদাস নিয়োগ করত। কৃতদাসরা জমি চাষ করত, শস্য মাড়াই করত এবং উৎপাদিত
কৃষিপণ্য বিক্রির উদ্দেশ্যে বহন করে বাজারে নিয়ে যেত। এবার দেখো মূল্যায়ন। প্রাচীন গ্রিসের অর্থনীতিতে দাসদের ভূমিকা যে গুরুত্বপূর্ণ ছিল সে বিষয়ে কোনো মতপার্থক্য না থাকলেও দাস শ্রমের ওপর গ্রিক সমাজ ঠিক কতটা নির্ভরশীল ছিল তা তা বিচারের ক্ষেত্রে ঐতিহাসিকরা একমত নন। ঐতিহাসিক জিরমান জে ডব্লিউ রবার্ট প্রমুখের মতে গ্রিক সভ্যতা দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল না। দাস শ্রম গ্রিক অর্থনীতিতে সহযোগী শ্রম হিসাবে প্রয়োজন ছিল কিন্তু অপরিহার্য ছিল না, কারণ নাগরিকরা যে ধরনের কাজ করত দাসরাও ঠিক একই ধরনের কাজ করত। অন্যদিকে মার্ক্সীয় ঐতিহাসিক জর্জ থমসন, পেরি অ্যান্ডারসন প্রমুখ প্রাচীন গ্রিক সমাজকে দাস নির্ভর সমাজ এবং গ্রিক উৎপাদন পদ্ধতিকে একটি দাস উৎপাদন পদ্ধতি বলে চিহ্নিত করেছিল। পরিশেষে বলা যায় গ্রিক সমাজ দাস নির্ভর সমাজ ছিল কি না এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলার চেয়ে ফিনালের বক্তব্যকে অনুসরণ করেই এই বিতর্কের ইতি টানা যুক্তিযুক্ত হবে যে গ্রিসে স্বাধীনতা ও দাসত্ব হাত ধরাধরি করে বিকশিত হয়েছিল। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।